গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে প্রায় 9:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, আর আজকে অনেকটাই দেরি করে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আজকে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে গাছে, আর এই প্রথমবার এই ফুলটা ফুটলো। তো দেখো, এদিকে দুটো জবা ফুল ফুটেছে। তো পুজোর জন্য আমি জবা ফুলগুলো এখন ছিঁড়ে নিয়ে যাব। আর আমার না বন্ধুরা, আজকে রান্না বান্নাও হয়ে গেছে। তো আর দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, তো দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, তারপর মেঘটা আবার কেটে যাচ্ছে। তো এতে করে গরমটা না বেশি আরও বাড়ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন ফুলগুলো ছিঁড়ে নিলাম। তো দেখো, আমার এই ফুলটা না গাছ থেকে ছিঁড়তে ইচ্ছে করছিল না। গাছে থাকলেই বোধহয় দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু বেলা হলেই আবার নেতিয়ে যাবে। তো সেই কারণে ফুলটা ছিঁড়ে নিলাম। তো চলো, ঠাকুরের চরণে দেওয়া যাবে এই ফুলগুলো। তো বন্ধুরা দেখো, আজ কী রান্না বান্না করেছি। তো ভাত তো করেছি, তার সাথে সাথে করেছি, দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এখানে করেছিলাম দই পটল। তো দই পটলটা না খেতে ভালোই লাগে। আর আগের দিন বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো করেছি হলো বটবটি আলু ভাজা। তো আর করেছি মাছের ঝোল। তো দেখো, আলু দিয়ে মাছের তরকারি করেছি। তো কাতলা মাছের তরকারি করেছি। তো কাতলা মাছটা খেতে আমার দারুণ লাগে। তো আমার মাছের মধ্যে কাতলা মাছ আর চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই হলো আজকের দুপুরের রান্নাবান্না। তো বন্ধুরা দেখো, এই জবা গাছটাতে কয়েকটা করে ভালোই মোটামুটি জবা ফুল ফুটছে। তো দেখো, পিঙ্ক কালারের জবা ফুল না দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে অনেক রকমের আমি জবা গাছ লাগিয়েছিলাম, কিন্তু সব কটাতেই মোটামুটি না কালো কালো পিঁপড়ে ধরেছে। আর কালো পিঁপড়ে ধরে আমার গাছগুলো একদম নষ্ট করে দিচ্ছে। তো দেখো, এদিকে একটু অপরিষ্কারও রয়েছে গাছের গোড়াগুলো। তো আজকে আর এগুলো পরিষ্কার করা হবে না, তো পরের দিন চেষ্টা করব এই জায়গাগুলো পরিষ্কার করার। তো চলো, এখন এই ফুলগুলো ছিঁড়ে নিলাম। আর সকালবেলা আমার শাশুড়ি মা আমাদের পাশের বাড়িতে অনেক গাছ লাগানো আছে, তো সেখান থেকে আমাদের রোজই ফুল দেয় ঠাকুরের পুজোর জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, মোটামুটি অনেকগুলো করেই আমাদের ফুল দেয়, জবা ফুল। তো এই দেখো বন্ধুরা, অনেকগুলো ফুল দিয়েছে। তো প্লাস্টিকের মধ্যে ফুলগুলো রেখে দিলে না, একটু মুড়ে প্লাস্টিকটা যদি রেখে দিই, তো ফুলগুলো সহজে আর নেতিয়ে যায় না। তো অনেক সময় কি হয়, বাইরে ফুল রাখলে গরমে না ফুল একদম, পাপড়িগুলো একদম নেতিয়ে যায়। আর প্লাস্টিকের মধ্যে রাখলে না ফুলগুলো একদম টাটকা থাকে। তো বন্ধুরা, আজকে আর সকালবেলা আমার বিছানা তোলা হয়নি। তো তার কারণ হলো, আজকে এই চাদরটা পাল্টাবো। তো সে কারণে বিছানার চাদরটা আর আমার পরিষ্কার করা হয়নি, ঝাড়া হয়নি। তো বিছানার চাদরটা এখন তুলে অন্য একটা বেড কভার পাতবো। তো চলো, এই বেড কভারটা আজকে পাতবো। আর সাদা জিনিস না একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, যদিও বা এটা একদম সাদা না, এটা হলো পিঙ্ক কালার। তো তবু একটু লাইট কালারের জিনিসগুলো না তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো যাই হোক, আর এই ঘরটাতে যেহেতু একটু এখন কম আমরা ঘুমাই, তো সে কারণে একটু কম নোংরাই হচ্ছে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে, ছোট বাচ্চা বাড়িতে থাকলেই বিছানার চাদর টাদর একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, চলো, এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেল। তো এরপর সংসারের আরও যা যা কাজ আছে সেগুলোও করতে হবে। তো বন্ধুরা, এখন বাজে বেলা 3টে বাজতে যায়। তো স্নান টান করলাম, একটু আগেই স্নান করলাম। আর আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, তো সেই কারণে অনেকটা আমার দেরি হয়ে গেল। তো সকাল থেকে আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো শুধু সকালবেলা চা খেয়েছিলাম 1 কাপ। তো আর কিছু খাওয়া হয়নি সেরকম। তো এখন দেখো বসেছি ভাত খেতে। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আছে মাছের তরকারি আর ভাজা করেছিলাম। তো ভেন্ডি বলছি, বরবটি আলু ভাজা। আর নিয়েছি হলো এখানে দই পটল। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে। আর দেখো, প্রচণ্ড না আমার এখানটাতে ব্যথা করছে। তো একটু বোরোলিন লাগিয়েছিলাম, তো তারপরে খুবই ব্যথা করছে এখানটাতে। আর জ্বর ঠোসা উঠলে রাত্রে রাত্রে জ্বর আসে। তো দেখো, ওদিকে ছেলেকে একটু বই পড়াচ্ছিলাম দুপুরবেলা। তো বিছানার মধ্যে দেখো বই টইগুলো রয়েছে, তো বিছানাটা এখন গুছাবো। আর এইদিকে দেখো বন্ধুরা, তো রান্নাঘরটা আজকে পরিষ্কার করেছিলাম, তো এখনো পর্যন্ত গোছানো হয়নি, তো সব এলোমেলো হয়ে রয়েছে। তো দেখো, তো মশলার কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম।
তো জলটা যাতে ঝরে যায়, তো সেই জন্য কৌটোগুলো সব আমি একটু শুয়ে শুয়ে রেখেছি। আর পুরো একদম মোটামুটি অনেকটাই আজকে পরিষ্কার করেছি। যতই চিমনি থাকুক না কেন তবুও একটা তেল চিপচিপে ভাব থাকে। তো এই কাঠের সব এগুলো সব পরিষ্কার করছিলাম কলিং দিয়ে। আর এখানে যে মশলা রাখি, তো এটার মধ্যেও ময়লা পড়ে গেছিলো, তেল তেল হয়ে গেছিলো, তো এটাকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করলাম। তো চলো, দুটো কাজ করবো এখন। তো বিছানাটা গুছাবো আর রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার তো করেছি, তো রান্নাঘরটা গুছাবো। তো বন্ধুরা তারপর যাবো ছাদে জামা কাপড় আনতে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখানে আমি করেছি রচা, তো আমরা তিনজনে মিলে খাবো। আর আমার বর একটু আগেই ডিউটি থেকে আসলো। তো চলো দেখো, ছেলের জন্য এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কুট, কারণ আমার ছেলে বেশিরভাগ মেরি বিস্কুটটাই খেতে পছন্দ করে, আর হরলিক্স বিস্কুটটা একটু খেতে পছন্দ করে। আর আমাদের জন্য দেখো নিয়েছি বেকারি বিস্কুট, কারণ এক রকমের বিস্কুট খেতে না ভালো লাগে না, তো সেই জন্য বেকারি বিস্কুটটাই খাচ্ছি কদিন ধরে। আর এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি। আর আমার বর আর আমার ছেলেকে তোমাদেরকে দেখাচ্ছি না, তার কারণ ওরা দুজনই খালি গায়ে রয়েছে গরমের মধ্যে, তো সেই জন্য ওদেরকে আর ক্যামেরা বন্দি করলাম না। তো এদিকে দেখো আমি চা খাচ্ছি, তো আমি নিজেকে ক্যামেরা বন্দি করলাম। আর বেশিরভাগ আমার নিজের ভিডিও আমি নিজেকেই ক্যামেরা বন্দি করে বেশি দেখাই, কারণ ওরা বেশি ক্যামেরার সামনে, বিশেষ করে আমার বর ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, তো সে কারণে আমিও আনি না। তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এইদিকে দেখো সব কিছু নিয়ে এসেছে এই ঘরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে এখানে। তো এখানে অনেক কিছু আছে। তো দুপুরের কিছুটা ভাত ছিল, তো সেটা জল দিয়ে দিয়েছিলাম। তো পান্তা ভাত আছে, আর আছে মাছের ঝোল আছে, আর ডিম ভেজেছি। তো দেখো এখানে ডিম ভাজা করেছি, আর করেছি আলু ভাজা। আর সেখানে দুপুরে পটল ছিল, তো দুটো পটল আছে। আর পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ঝাল চানাচুর। আর এখানে আছে দেখো গরম গরম ভাত। বুঝছো? হ্যাঁ আমি চালিয়েছিলাম তো। তো বন্ধুরা এই হলো আজকের রাতের খাবার আমাদের। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আর এই দিকে দেখো বন্ধুরা, আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে। তো বুঝতে পারছি না তারে কোনো প্রবলেম হলো নাকি লাইটটা কেটে গেছে, তো এটা জ্বলছে না। তো অনেক কষ্ট করে কিনেছিলাম, নিজের হাত খরচের টাকা দিয়ে আমি রিং লাইটটা কিনেছিলাম। তো ভেবেছিলাম যে এর থেকে একটা বড় রিং লাইট কিনবো যখন আমি ইউটিউব থেকে আর্ন করতে পারবো, কিন্তু ইউটিউব থেকে তো আমি এখনো পর্যন্ত 1 টাকাও পাইনি। আর আমার লাইটটাও গেল খারাপ হয়ে। তো লাইট ছাড়া না শর্ট ভিডিও একদমই করা যাচ্ছে না। তো চেষ্টা করব আবার একটা রিং লাইট কেনার। তো বন্ধুরা চলো, খুব মনটা খারাপ জানো তো বন্ধুরা, যখন আগের দিন থেকে দেখছি যে আমার রিং লাইটটা জ্বলছে না। তো চলো এখন বাজে রাত 11:30 বাজে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।